হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করব 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেখানে 6 থেকে 8 বছরের এমসিকিউ প্রশ্নোত্তর সমাধান করা আছে, সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করা আছে। তাহলে প্রশ্ন এবং অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। প্রথমে দেখো 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়ে দেখো কিভাবে তোমাদের জন্য লেখা হয়েছে PYQ কোয়েশ্চেন, অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র, এগুলোকে আলাদা করা হয়েছে। তারপরে এই চ্যাপ্টার অর্থাৎ 1 নম্বর অধ্যায়ে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলোও রাখা হয়েছে এবং প্রশ্নের সংখ্যা খুব কম। পরীক্ষার আগে একবার দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। দেখো 1 নম্বর অধ্যায় থেকে প্রথমে দেখো কি বলা হচ্ছে। প্রথম যে প্রশ্নটা আছে, মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন কি আছে দেখো, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মান্না দের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। পরের প্রশ্ন আছে, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা। পরের প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন কে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছেন কে? কলহন। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকারক হচ্ছেন কে? রমেশচন্দ্র মজুমদার। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন কে? রচনা করেন দাদাভাই নৌরোজি। তারপরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। নেক্সট প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এটি ক্রোচ এর উক্তি। তারপরের প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? এটি বিউরির উক্তি। পরের প্রশ্ন, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। তারপরে প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠিত হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। তারপরে এই প্রথম অধ্যায় থেকে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখতে হবে, দেখো প্রথম দেখো এটা অহল্যার কাহিনী হলো একটি কি? অহল্যার কাহিনী একটি পৌরাণিক কাহিনী। পরের প্রশ্ন, অটাম ছিলেন কি? অটাম ছিলেন গ্রিক দেবতা। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হচ্ছে অতিরঞ্জন। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হচ্ছে কি? হারকিউলিস। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের একজন অন্যতম কিংবদন্তি চরিত্র হচ্ছে কি? রামচন্দ্র। তারপরে পঞ্চতন্ত্রের রচয়িতাকে? পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। নেক্সট প্রশ্ন, ঠাকুরমার ঝুলি কিসের উদাহরণ? লোককথার উদাহরণ। পরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি স্মৃতিকথা। তারপরে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। তারপর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা করেন কে? জেমস মিল। পরের প্রশ্ন কি আছে দেখো, ইতিহাসমালা রচনা করেন কে? উইলিয়াম ক্যারি। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট প্রশ্ন, ইতিহাস রচনার সূত্রপাত ঘটে কোথায়? গ্রিসে। নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। পরের প্রশ্ন আছে, প্রথম আধুনিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন আছে, বিশ্বে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে কোথায়? মেক্সিকোতে। পরের প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কবে? ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। এবারে দ্বিতীয় অধ্যায়টা দেখো। দ্বিতীয় অধ্যায়ের প্রথমে দেখো PYQ কোয়েশ্চেন, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো আছে, তারপরে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। দেখো 1 নম্বর প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলে? তাকে বলে সাম্রাজ্যবাদ। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতেন কি? কাকে ব্ল্যাক গোল্ড বলতেন? গোলমরিচকে। 3 নম্বর প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কারা? ওলন্দাজরা। পরের প্রশ্ন কি আছে দেখো, উত্তর মাসা অন্তরীপে সর্বপ্রথম প্রদক্ষিণ করেন বার্থেলেমো দিয়াজ।
নেক্সট প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতে কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট বন্দরে। পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতে কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলায় প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন আছে, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন প্রথম পদক্ষেপ গ্রহণ করে। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করে কবে? 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। তারপরে প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখককে? লেনিন। পরের প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন কে? রুডইয়ার্ড কিপলিং। এবারে এই অধ্যায় থেকে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে নেবে তোমরা। 1 নম্বর প্রশ্ন, চীনে ইউরোপীয় বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্যে দিয়ে? ম্যাকাও বন্দরের মধ্যে দিয়ে। নেক্সট প্রশ্ন, ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। পরের প্রশ্ন কি আছে দেখো, কলোনি শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন আছে, হারমাদ নামে পরিচিত পর্তুগিজ জলদস্যুরা। অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত আফ্রিকা। অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল বেলজিয়াম। পরের প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড থমসন। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন কে? জোসেফ ডুপ্লে। তারপরে প্রশ্ন, কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন কে? জব চার্নক। সৌগলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। মায়ানমারের প্রাচীন নাম হচ্ছে বার্মা। নিকট প্রাচ্য বলতে বোঝায়, নিকট প্রাচ্য কাকে বলে? তুরস্ককে নিকট প্রাচ্য বলে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।